আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে কাটিং করতে হয় নেপিয়ার ঘাসের। আপনারা নেপিয়ার ঘাস নিজেরাই কাটিং করতে পারবেন, আপনাদের অর্ডার করে আনতে হবে না। প্রত্যেকটা ঘাসের 2টা করে গিট রাখবেন, কেননা 2টা করে গিট থেকে যখন কুশি নেবে, আপনি যদি 2টা করে গিট রেখে 2 থেকে 3টা কাটিং একত্রে মাটিতে পুঁতে রাখেন, তাহলে দেখা যাবে এখান থেকে অনেকগুলো কুশি হবে এবং ঘাসের ছোপাটা অনেক মোটা হবে। এই যে গিটটা দেখতে পাচ্ছেন, এই গিটটা যখন আমার এই যে ডান হাতের এরকম বের হবে, ছোট ছোট কুশি বের হবে, তখন আপনারা মাটিতে পুঁতে দেবেন। এটা সব থেকে ভালো হয় যদি আপনারা আলুর মতো ভাটা করে গাড়েন। জমি সমান্তরাল করে লেবেল করবেন। লেবেল করার পর 2 থেকে 3টা করে কাটিং আপনারা একত্রে রাখবেন এবং তারপরে কোদাল দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। তো আপনারা নেপিয়ার ঘাস নিজেরাই কাটিং করবেন, কারণ আপনি যদি নেপিয়ার ঘাসের কাটিং অর্ডার করেন, এক একটা কাটিংয়ের জন্য আপনার 1 থেকে 2 টাকা করে নেবে। এখানে আমি যতগুলো কাটিং করলাম, এটা মোটামুটি 3 থেকে 4 শতক জমিতে অনায়াসে লাগানো যাবে। তো ঘাসগুলো যখন একটু তুলনামূলক বাড়তি হবে বা একটু শক্ত সামর্থ্য হবে, তখন আপনারা জমি থেকে কেটে আনবেন এবং পাতাগুলো গরুকে দেবেন এবং বাদবাকি যে গাছটা থাকবে সেটা আপনারা সুন্দর করে এরকম ছোট সাইজে কাটবেন। তারপর খড়ের উপরে রেখে সুন্দর করে আবার খড় দিয়ে ঢেকে দেবেন। যেখানে যেভাবে রাখা হচ্ছে, 3 থেকে 4 দিন রাখলেই প্রত্যেকটা গিট থেকে ছোট ছোট কুশি নেবে। আর আপনার কুশি যখন 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি হবে, তখনই আপনারা মাটিতে পুঁতে দেবেন, কারণ কুশিটা বেশি বড় হয়ে গেলে রোপণের সময় ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কুশি যদি একটু ছোট ছোট থাকে, তাহলে আপনি মাটিতে ঢেকে দিলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো কাটিংগুলো একত্রে রাখবেন। রাখার পর সুন্দর করে খেয়ার অথবা অন্যান্য আগাছা দিয়ে ঢেকে দেবেন এবং তারপর পানি দিয়ে ভিজিয়ে দেবেন। এরকম আপনি সকাল বিকাল দুপুর 3 বেলায় আপনি ভিজাবেন, যেন ঘাসগুলো সবসময় পানিতে ভেজা থাকে। পানিতে ভেজা থাকলেই এগুলো তাড়াতাড়ি কুশি নেয়। যেখানে পানি দিয়ে ভেজানো হচ্ছে, 3 বেলা পানি দিয়ে ভেজালে 3-4 দিনের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট কুশি বের হয়েছে। আপনার ঘাসটা লাগানো এই জন্য বেশি জরুরি, কেননা ঘাস ছাড়া আপনি গরুতে লাভবান হতে পারবেন না। দানাদার খাবার যত কম খাওয়াবেন, আপনার খামার তত লাভবান হবে। আর দানাদার খাবার আপনি কম খাওয়াতে চাইলে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রাখতে হবে। এর জন্য আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনি গরু কেনার আগে অবশ্যই গরু কী খাবে সে ব্যবস্থা করুন।